কর্মসূচির নাম গ্রাম চলো অভিযান হলেও সংসদ গেলেন শহরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে আজ থেকে সারা ভারতবর্ষের প্রতিটা বুথে গ্রাম চলো অভিযান কর্মসূচি পালন করছেন বিজেপি কর্মী সমর্থকরা। তাদের দাবি, স্বচ্ছতার সাথে পৃথিবীর অন্যান্য উন্নতশীল দেশের মধ্যে ভারতকে শ্রেষ্ঠ শিরোপায় পরিণত করেছেন প্রধানমন্ত্রী। তাই বিরোধীদের নানান কুৎসা অপপ্রচার অশুভ আতাতকে পেছনে ফেলে তিনি জনপ্রিয়তার শীর্ষে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তিনি সকলের কাছেই সমান গ্রহণযোগ্য। আগামী আসন্ন 2024 সালের সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে আবারও তিনি দেশের গুরুদায়িত্ব পেতে চলেছেন। আর এই সুবাদে কেন্দ্রীয় সরকারের নানান জনমুখী পরিকল্পনা প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছানো এবং বিভিন্ন অপপ্রচার রুখতে এক বুথের নেতৃত্ব পৌঁছচ্ছে অন্য বুথে। থাকবেন সারাদিন, কাটাবেন রাতও কর্মী সমর্থকদের সাথে সারাদিন ব্যাপী দেওয়াল লিখন, কোথাও জনসংযোগ, কোথাও মানুষের বিভিন্ন সমস্যার সমাধান। এভাবেই কাটবে দিন এবং রাত। কর্মসূচির নাম গ্রাম চলো অভিযান হলেও আজ নদিয়ার শান্তিপুর শহরে 1 নম্বর ওয়ার্ডের এই কর্মসূচি পালন করলেন সাংসদ জগন্নাথ সরকার। বেশ কিছু বাড়িতে সরাসরি গিয়ে কর্মসূচির কথা জানালেও ক্ষণিকের মধ্যেই তিনি রওনা দেন রানাঘাটের উদ্দেশ্যে। যদিও তিনি এ প্রসঙ্গে জানান, সেখানে কাউন্সিলর মহানন্দ বিশ্বাস রয়েছেন। রানাঘাটে এক জরুরি কাজ সেরে আবারও তিনি ফিরে আসবেন সেখানে। তা বাদেও এই কর্মসূচির পোশাকি নাম গ্রাম চলো অভিযান হলেও শহরের কোনো বিধিনিষেধ নেই। আসল উদ্দেশ্য মানুষের সমস্যার কথা শোনা, তৃণমূলের অপপ্রচারের বিরুদ্ধে এবং কেন্দ্রীয় সরকারের জনমুখী বিভিন্ন প্রকল্প আলোচনা। এই কর্মসূচি চলবে আরও কিছুদিন। আজ এই বুথে তো আগামীকাল যাব অন্য বুথে। এতে একদিকে যেমন সাধারণ মানুষের সাথে যোগাযোগ বাড়ছে, তেমনি আন্তরিকতাও বাড়ছে দলীয় কর্মী সমর্থকদের সাথে সারাদিন মেলামেশার ফলে। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। মূলত কি বুথ চলো নির্বাচন বুথে হয় স্বাভাবিক, সংগঠনকে চাঙ্গা করা, শক্তিশালী করা। পশ্চিমবাংলায় একটা দুর্নীতিপরায়ণ রাজত্ব এখানে চালাচ্ছে তৃণমূলের নেতৃত্বে মমতা ব্যানার্জি। শুধু করাপশন, কাটমানি এদের মূল কাজ। তাই এরা কেন্দ্র সরকারের প্রকল্প, উন্নয়নের প্রকল্প যেগুলো থামিয়ে রেখেছে, যে প্রকল্পের টাকা এসছে তারা বেহিসাবি অন্য জায়গায় খরচ করেছে, ব্যক্তি স্বার্থে লাগিয়েছে। তার জন্য হিসাব চাওয়াতে তারা বিপর্যস্ত হয়ে পড়েছে। আর সেই কথাগুলো আজকে কোথায় কোথায় উন্নয়ন থমকে গেছে, আর সেই কী কারণে থমকে গেছে, আমরা কি কি প্রকল্প করেছি সেগুলো নিয়ে আমাদের কর্মীদের জানান দেওয়া, বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে বলা যে আমরা এই কাজ করেছি, সেটা তুলে ধরার জন্যই গ্রাম চলো বা বুথ চলো অভিযান আমাদের চলছে। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন আমার বাংলা।